আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তা হচ্ছে আমরা কিভাবে অতি সহজে একটা রুবিক্স কিউব খুব সহজে অল্প সময়ে সমাধান করতে পারবো। শুরুতে একটা বিষয় জানা থাকা দরকার, তা হচ্ছে একটা রুবিক্স কিউবের 6টি পার্ট থাকে, 6টি কালার থাকে। একটা হচ্ছে সাদা, তারপরে হচ্ছে নীল, এরপরে কমলা, এরপর হচ্ছে সবুজ, লাল এবং হলুদ। আমরা এখন এই রুবিক্স কিউবটাকে উল্টাপাল্টা করে নেব। আমরা এখন এটাকে উল্টাপাল্টা করে নেই। এখন হয়তো আপনারা বলবেন যে আমি ইচ্ছাকৃতভাবে উল্টাপাল্টা করতেছি। যেভাবেই হোক, আমি চোখ মুজে করি অথবা যেভাবেই করি, সমস্যা নাই। এটাকে আমি উল্টাপাল্টা করে নিছি। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার, তা হচ্ছে যেমন এখানে সাদা, এখানে আছে সবুজ, এখানে আছে লাল, এই পাশে আছে হচ্ছে নীল, এই পাশে আছে কমলা এবং নিচে হচ্ছে হলুদ। একটা বিষয় মাথায় রাখবেন, তা হচ্ছে রুবিক্স কিউবের মাঝের অংশগুলো কখনোই নড়বে না। এখানে যে সাদা কালার আছে, এখানে কমলা আছে, আপনি যে পাশে ঘোরান, এই পাশে ঘোরান, এই পাশে ঘোরান অথবা এই পাশে ঘোরান, যে পাশে ঘোরান না কেন, মাঝের অংশগুলো কখনো এ পাশেরটা এই পাশে আসবে না, এ পাশেরটা এ পাশে আসবে না। মাঝের অংশগুলো অক্ষত অবস্থায় থাকবে। আর আমরা এখন সাদা কালারটা, সাদা রংটা আমরা উপরে রেখে এটাকে সমাধান করব ইনশাআল্লাহ। রুবিক্স কিউব সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে এখানে একটা প্লাস করে নিতে হবে। এখানে সাদার একটা প্লাস বানিয়ে নিতে হবে। প্লাস বানানোর জন্য আমাদেরকে এই প্লাসের সঙ্গে মানে এখানে এমন একটা কালার নিয়ে আসতে হবে যেন এই লালের সাথে লাল থাকে, সাদার সাথে সাদা থাকে। এখানে যেন নীলের সাথে নীল থাকে, সাদার সাথে সাদা থাকে। এইভাবে আমাদেরকে একটা প্লাস তৈরি করে নিতে হবে। এখন প্লাস তৈরি করে নেওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে যে কোথায়, যেমন ধরেন এখানে আছে কমলা, এখানে আছে সাদা, তাহলে এখানে এমন একটা কালার নিতে হবে যেন কমলার সাথে কমলা মেলে, সাদার সাথে সাদা মেলে। এজন্য আমাদেরকে দেখতে হবে এখন কমলা আর সাদা কোথায় আছে। এই পাশে যদি আসি আমরা, দেখেন এখানে কমলা, এখানে সাদা, এখানে কমলা আছে। এখানে এখানে সাদা, এখানে কমলা। আমরা এখন কি করব, এই কমলা কালারটাকে কমলা কালারের সাথে নিয়ে যাব। কমলা কালারের সাথে নিয়ে আসলাম। আসার পরে আমরা এটাকে এই পাশে ঘুরিয়ে সাদার সাথে উঠিয়ে দেব। দেখেন এখানে কমলার সাথে কমলা মিলে গেছে, সাদার সাথে সাদা মিলে গেছে। সেম কাজটা আমরা এই পাশে করব। এখানে আছে হচ্ছে সবুজ, এখানে আছে সাদা। তার মানে আমাদেরকে এখানে এমন একটা কালার নিয়ে আসতে হবে যে কালারের ভেতর সাদা আছে এবং সবুজ আছে। তো আমরা দেখি এখন কোথায় সাদা এবং সবুজ আছে। এই যে দেখেন এখানে সবুজ আছে, এখানে সাদা আছে। তাহলে আমরা এখন এই সবুজটাকে সবুজের সাথে আগে নিয়ে যাই। এই যে দেখেন এখানে সবুজ আছে, এখানেও সবুজ। এখন দেখেন এই সবুজটা এখানে থাকা দরকার ছিল, কিন্তু উল্টাপাল্টা হয়ে আছে। সাদাটা উপরে আছে, সবুজটা নিচে আছে। এখন এটা মিলাতে গেলে আমাদেরকে এটা যে কোনো এক পাশে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পর এটা আবার আমরা উঠায় দেব। উঠায় দেওয়ার পরে দেখেন এখানে সাদাটা চলে আসছে। এটা আস্তে করে আমরা এই পাশে উঠায় দেব। এখন দেখেন, এই দেখেন সবুজের সবুজ, সাদার সাদা মিলছে, দুইটা মিলে গেছে। এখানে কমলা, এখানে সবুজ, এখানে এরকম হইল। এরপরে আমাদেরকে দেখতে হবে এখানে এখানে লালের সাথে লাল আনতে হবে, সাদার সাথে সাদা আনতে হবে। লালের সাথে লাল এবং সাদার সাথে সাদা নিতে গেলে আমাদেরকে দেখতে হবে কোথায় এরকম কালার আছে। যদি আমরা এই পাশে আসি, এই যে দেখেন এখানে সাদা আছে, এখানে লাল আছে। তখন আমরা লালটা লালের সাথে নিয়ে যাব। আগে লালটা লালের সাথে নিয়ে আসলাম।
আসার পর এটা আমরা যদি এখন ঘুরিয়ে দেই, এই যে দেখেন লালের সাথে লাল মিলছে, এখানে সবুজের সাথে সবুজ মিলছে, এখানে কমলার সাথে কমলা মিলছে, এখানে সাদাগুলোও কি ঠিক আছে। এখন আমাদের আর মাত্র একটা বাকি আছে, সেটি হচ্ছে এখানে সাদার সাথে সাদা মিলাইতে হবে, এখানে নীলের সাথে নীল মিলাইতে হবে। এখানে নীলের সাথে নীল আছে কিন্তু সাদার সাথে সাদা নাই, তার মানে আমাদেরকে এমন একটা কালার খুঁজে বের করতে হবে যেখানে নীল আছে এবং সাদা আছে। এখানে দেখেন নীল আছে সাদা আছে, কিন্তু এটা এখানে আছে, এটা যদি আমি নিচে নিয়ে আসতে যাই, এটা আমাদেরকে একবার নিচে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এটা আমরা এদিকে সরিয়ে নেব, নেওয়ার পরে এটা আবার আগের জায়গায় উঠিয়ে দেব। দেখেন এখানে নীল, এখানে সাদা, নিচে চলে আসছে। এই নীলটা এখন আমরা নীলের সাথে নিয়ে যাব, এই যে নীলের সাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আবার আস্তে করে এই পাশে উঠিয়ে দেব। দেখেন এখানে প্লাস হয়েছে, প্লাস হয়েছে, এখানে লালে লাল মিলছে, নীলে নীল মিলছে, এরপরে কমলায় কমলা মিলছে, সবুজে সবুজ মিলে গেছে। এখন যখন আমাদের এই প্লাসটা হয়ে যাবে, প্লাসটা হয়ে যাওয়ার পরে এখন আমাদের দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে কানিরগুলো মিলাতে হবে। মানে আপনাকে এখানে এমন একটা কালার নিতে হবে যেন সবুজের সাথে সবুজ মিল থাকে, এই পাশে লালের সাথে লাল মিল থাকে, এখানে যেন সাদা থাকে, আবার এখানে যেন লালের সাথে লাল মিল থাকে, এই পাশে যেন নীলের সাথে নীল মিল থাকে, এখানে যেন সাদা থাকে। মানে চতুর্পার্শ্বে এইভাবে আমাদেরকে এমন একটা কালার এখানে নিতে হবে যেখানে সবগুলো কালার থাকবে। তো আসুন আমরা দেখি, যেমন ধরেন এখানে সবুজ আছে, এখানে সবুজ আছে, এখানে আছে লাল, এখানে আছে সাদা। তাহলে আমরা এই সবুজটাকে সবুজের সাথে নিয়ে যাই, এখানে সবুজ আছে, দেখেন এই সবুজটা সবুজের সাথে আছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই সাদাটা যদি এই যে সবুজের ডান পাশে থাকে তাহলে বাম পাশে ঘুরিয়ে দেব, আর যদি বাম পাশে থাকে তাহলে আমরা এটা ডান পাশে ঘুরিয়ে দেব। এখানে যেহেতু ডান পাশে আছে তাহলে আমরা বাম পাশে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে এই উপর থেকে নিচে নিয়ে আসব, আসার পরে এইটা আবার এখানে ঘুরিয়ে দিয়ে উঠিয়ে দেব। এখন দেখেন এখানে সবুজে সবুজ মিলল, এখানে লালে লাল মিলল, এখানে সাদায় সাদা মিলে গেছে। এখন দেখেন এখানে আছে সাদা, এখানে আছে সাদা, নিচে আছে হচ্ছে নীল, এখানে আছে লাল। এখন আমাদেরকে এই নীলের সাথে নীল নিয়ে যেতে হবে। এই দেখেন আমরা নীলের কাছে নিয়ে আসলাম, নীলের সাথে নীলের কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন সাদাটা আছে হচ্ছে বাম পাশে, বাম পাশে থাকলে ডান পাশে ঘুরিয়ে দিতে হবে। ডান পাশে দেওয়ার পরে বাম পাশ থেকে নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই সাদাটা আবার এখানে দেব, দেওয়ার পরে এটা উঠিয়ে দেব। এখন দেখেন নীলের সাথে নীল মিলে গেছে, এখানে লালের সাথে লাল মিলছে, এখানে সাদাও মিলে গেছে। এখন বাকি আছে মাত্র দুইটা, এই কানি আর এই কানি। এই কানিতে এখানে লাগে আমাদের হচ্ছে নীলের সাথে নীল লাগে, কমলার সাথে কমলা লাগে, এখানে সাদা লাগে। আমরা দেখি এখন কমলা কোথায় আছে। এই যে দেখেন এখানে, এখানে হচ্ছে কমলা আছে, এখানে সাদা আছে, এখানে নীল আছে। আমাদেরকে এখন এই কমলার সাথে কমলা মিলাতে হবে। এটা আমরা এখন কমলার কাছে নিয়ে যাব। এই যে দেখেন এখানে কমলা, এখানেও কমলা। এখন যেহেতু এটা বাম পাশে আছে তাহলে আমাদেরকে ডান পাশে ঘুরিয়ে দিতে হবে। দেওয়ার পরে বাম পাশ থেকে নিচে নিয়ে আসতে হবে এবং এটা আবার এখানে দিতে হবে। দেওয়ার পরে আস্তে করে আমরা উঠিয়ে দেব। এখন দেখেন এখানে কমলার সাথে কমলা মিলে গেছে, এখানে নীলের সাথে নীল মিলছে। এখন বাকি আছে মাত্র একটা কানি। এখন এখানে দেখেন সাদা, এখানে কমলা, এখানে আছে সবুজ। আমরা নিয়ম অনুযায়ী আমরা কমলাটা কমলার সাথে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে যেহেতু এটা ডান পাশে আছে আর সাদাটা ডান পাশে আছে, আমরা এটা বাম পাশে ঘুরিয়ে দেব। দেওয়ার পর উপর থেকে নিচে নিয়ে আসবো, এটা আবার আগের জায়গায় দেব, এটা আবার আস্তে করে উঠিয়ে দেব। এখন দেখেন এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, সাদাটা কিন্তু ঠিকই আছে। আমাদের প্রথম ধাপ শেষ। এখন আমাদের পরের ধাপ সেটি হচ্ছে এই দুইটা মিলাতে হবে। মানে এখানে এমন একটা কালার নিয়ে আসতে হবে
লালের সাথে যেন লাল থাকে, এখানে নীলের সাথে যেন নীল থাকে, এখানে যেন নীলে নীল থাকে, এখানে কমলার সাথে কমলা থাকে, এভাবে নিয়ে আসতে হবে। এখন দেখেন এখানে আছে হচ্ছে নীল, এখানে আছে লাল, এখানে আছে নীল, এখানে আছে লাল। নীলটা আগে নীলের সাথে নিয়ে যাব আমরা, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখব লাল, এখানে আছে লাল। লালটা আমার হাতের ডান পাশে আছে নাকি বাম পাশে আছে? এখন লাল আছে আমাদের বাম পাশে, তাহলে আমাদেরকে এটা ডান পাশে ঘুরে দিতে হবে, মানে উল্টা হবে। ডান পাশে ঘুরে দিয়ে বাম পাশ থেকে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা একবার এদিকে ঘুরে দেব, দেওয়ার পরে এটা আবার উঠে দেব, দেওয়ার পরে এটা আবার বামে ঘুরে দেব, দেওয়ার পরে এটা এই পাশ থেকে আমরা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই নিচেরটা একবার এদিকে ঘুরে দেব, দেওয়ার পরে এটা আস্তে করে উঠে দেব। এই নিয়মটা মাথায় রাখবেন, তাহলে সহজ হবে। দেখেন এখানে লালের সাথে লাল মিলে গেছে, নীলের সাথে নীল মিলে গেছে। এরপরে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে নীলের সাথে যেন নীল থাকে, কমলার সাথে যেন কমলা থাকে। এখন কমলার সাথে কমলা আছে কিন্তু নীলের সাথে নীল নাই, আমাদেরকে এখানে নীল নিয়ে আসতে হবে, কমলা নিয়ে আসতে হবে। এখন আমাদের দেখার বিষয় নীল আর কমলা কই। দেখেন এখানে নীল আছে, এখানে কমলা আছে। এখন কমলাটা আমরা কমলার সাথে নিয়ে যাব, যে নিয়ে আসার পরে এখন নীলটা যদি আমাদের হাতের বাম পাশে থাকে তাহলে ডান পাশে ঘুরিয়ে দেব, আর যদি ডান পাশে থাকে বাম পাশে ঘুরিয়ে দেব। এখন নীল যেহেতু আমাদের হাতের বাম পাশে আছে, আমরা এটাকে ডান পাশে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে বাম পাশ থেকে নিচে নিয়ে আসবো, এটা একবার এদিকে ঘুরিয়ে দেব, এটা আবার উঠিয়ে দেব, এটা আবার এদিকে ঘুরিয়ে দিয়ে এই পাশ থেকে নিচে নিয়ে আসবো। নিয়ে এসে এইটা একবার এদিকে দিয়ে এইটা আমরা উঠিয়ে দেব। দেখেন নীলের সাথে নীল মিলছে, কমলা কমলা মিলে গেছে। এখন বাকি আছে হচ্ছে এই যে কমলার সাথে কমলা, সবুজের সাথে সবুজ। এখন কমলা আর সবুজ কোথায়? এই যে দেখেন সবুজ, এখানে আছে কমলা, তাহলে আমাদেরকে এখন সবুজের সাথে সবুজ নিয়ে যাইতে হবে। নিয়ে আসলাম, আসার পরে এখন দেখি কমলা আছে আমাদের হাতের বাম পাশে, তাহলে এটা ডান পাশে ঘুরে দিতে হবে, বাম পাশটা নিচে নিয়ে আসতে হবে, এটা একবার এদিকে দিতে হবে, এটা আবার উঠে দিতে হবে, আবার এটা বাম পাশে দিতে হবে, এটা আবার নিচে নিয়ে এসে এই যে আস্তে করে উঠে দিলাম। দেখেন এখানে কমলা কমলা মিলে গেল, সবুজের সবুজ মিলে গেল। এখানে বাকি আছে আর একটা মাত্র, সবুজের সবুজ, লালে লাল। এখন এখানে দেখেন লাল আছে, সবুজ আছে, লালের সাথে লাল কিন্তু নিয়ে এসে আছে। এখন সবুজ আছে আমাদের হাতের বাম পাশে, এটা আবার ডান পাশে ঘুরে দেব, বাম পাশেরটা নিচে নিয়ে আসবো, এটা আবার এদিকে ঘুরে দেব, এটা একবার উঠে দেব, আবার এদিকে ঘুরে দেব, আবার এই পাশ থেকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা আবার এখান দিয়ে আস্তে করে এটা উঠে দেব। এখন দেখেন আমাদের দুইটা করে মিলে গেছে, সাদা কিন্তু ঠিকই আছে, সাদা ঠিক ছুঁয়ে এখানে দুইটা কালার, এখানে দুইটা কালার, এখানে দুইটা কালার, এখানে দুইটা কালার, দুইটা করে কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন দুইটা করে কালার হয়ে যাওয়ার পর আমাদের যেটা কাজ হবে সেটি হচ্ছে এই কিউবটাকে আমরা পুরোপুরি ঘুরায় নেব, উল্টা করে নেব। উল্টা করে নেওয়ার পর এখানে দেখেন এখানে আছে সবুজ, এখানে আছে নীল। প্রথমে যে আমরা প্লাস বানাইছিলাম সাদা সাদা, এখানে হলুদের একটা প্লাস বানাইতে হবে। প্লাস বানাইতে গেলে এখানে আলাদা নিয়ম আছে, কারণ আমরা যদি ওই নিয়মে বানাতে যাই নিচেরগুলো ভেঙে যাবে। নিচেরগুলো ঠিক রেখে আমাদেরকে এখানে একটা প্লাস তৈরি করতে হবে। প্লাস তৈরি করার জন্য আমাদেরকে দেখতে হবে এখানে আছে হলুদ, এখানে আছে হলুদ, এখানে আছে সবুজ, এখানে আছে নীল। আমাদেরকে এই সবুজটা, নীলটা মানে হলুদ ব্যতীত যে কালার দুটো থাকবে, একটা রাখতে হবে বাম পাশে, একটা রাখতে হবে পিছনে। রাখার পরে আমরা এখানে একটা নিয়ম ব্যবহার করব, সেটি হচ্ছে এইটা একবার এই পাশে উঠিয়ে দেব, দেওয়ার পরে ডান পাশেরটা একবার উঠিয়ে দেব, এইটা একবার ঘুরে দেব, এইটা আবার নিচে নিয়ে আসবো, এইটা এইদিকে ঘুরে দিয়ে আবার আগের জায়গায় দেব। দেখেন এখানে কিন্তু কালার আসেনি,
হলুদ ব্যতীত অন্য কোনো কালার আসেনি। তাহলে এই নিয়মটা আবার করব আমরা। একবার উঠায়া দেব, এটা একবার উঠায়া দেব, উপরেরটা একবার ঘুরিয়ে দেব, নিচেরটা একবার নিচে নিয়ে আসবো, এটা আবার এখানে ঘুরিয়ে দেব, আবার এইটা এখানে নিয়ে আসবো। এই যে দেখেন এখানে আসছে কমলা, কিন্তু দেখেন এটা মেলেনি, এখানে নীল আসেনি, এখানে লাল আছে, এখানে আবার কি আছে, নীল আছে, এখানে সবুজ নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেই দুইটা মিলেছে এই দুইটা একটা হাতের ডান পাশে একটা বাম পাশে রাখবো। রাখার পরে এখানে একটা আমরা নিয়ম ইউজ করব, সেটি হচ্ছে এটা একবার উঠায় দেব, উপরেরটা দুইবার ঘোরাবো, 1 2, ঘোরানোর পরে এটা নিচে নিয়ে আসবো, এটা আবার একবার ব্যাকে দেব, এটা আবার উপরে দেব, এটা আবার এখানে ব্যাক দিয়ে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন দেখেন, এই যে আমরা এটা একবার এদিকে ঘুরিয়ে দিলাম, এখানে সবুজ মিলছে, এখানে কমলা মেলেনি, এখানে এখানে আছে কমলা, এখানে আছে লাল। যেহেতু মেলেনি আমরা আর একবার এদিকে ঘুরিয়ে দেব। দেওয়ার পরে দেখেন এখানে মানে নীলের সাথে নীল মিলে গেছে, এখানে কমলার সাথে কমলা মিলে গেছে। এখন দেখেন এখানে লাল মেলেনি, এখানে সবুজ মেলেনি। যেই দুইটা মিলে গেছে আগের মতো আমরা একটা রাখবো পিছনে, একটা রাখবো হাতের বাম পাশে। রাখার পরে আমরা আবার একই নিয়ম ব্যবহার করব। এটা একবার উঠায় দেব, উপরেরটা দুইবার ঘুরাবো, 1 2, এটা আবার নিচে নিয়ে আসবো, এটা একবার ব্যাক করে আবার এটা উঠায় দেব, আবার এটা এখানে নিয়ে এসে নিচে নামায় দেব, উপরেরটা একবার এদিকে ঘুরে নিয়ে আসবো। এখন দেখেন এখানে প্লাস তৈরি হয়ে গেছে, এখানে একটা প্লাস হয়ে গেছে, সাথে এটা লালের সাথে লাল মিলছে, সবুজের সবুজ মিলে গেছে, কমলার সাথে কমলা মিলে গেছে, এরপরে নীলের সাথে নীল মিলে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই কানেরগুলো মিলানো। এখানে আমাদেরকে নীলে নীল মিলাতে হবে, লালের সাথে লাল মিলাইতে হবে, এখানে হলুদের সাথে হলুদ মিলাইতে হবে। তাহলে আমাদেরকে এইটা মিলানোর জন্য যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এখানে এমন একটা কালার নিয়ে আসতে হবে, এখানে আছে ধরেন নীল, এখানে আছে লাল, এখানে আছে হলুদ। তাহলে আমাদেরকে দেখতে হবে এই কালারটা কোথায় নিয়ে যাইতে হবে। লাল নীল আছে, এই পাশে দেখেন এখানে লাল আছে, এখানে নীল আছে, তার মানে আমাদেরকে এই কালারটা এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটা আমরা উঠায় দেব, দেওয়ার পরে এইটা একবার উঠায় দেব, এইটা আর একবার উঠায় দেব, এইটা একবার এখানে দেব, এটা নিচে নিয়ে আসবো, আবার এইটা এই পাশের দিকে এটা নিচে নিয়ে আসবো, উপরেরটা একবার ঘুরে দেব। দেখেন এইটা কিন্তু মেলেনি, এই পাশে দেখেন একটা মিলে গেছে, এখানে লালের সাথে লাল মিলে গেছে, এখানে সবুজের সাথে সবুজ মিলে গেছে, এখানে হলুদ আছে। যেটা মিলে যাবে এটা আপনার হাতের ডান পাশে রাখবেন, এটা ডান পাশে রেখে বাম পাশেরটা আবার উঠিয়ে দেবেন, উপরেরটা একবার ঘোরাবেন, ডান পাশেরটা আবার উঠিয়ে দেবেন, এইটা আবার এখানে ব্যাক করে নিয়ে এসে এটা নামায়া দেবেন, উপরেরটা আবার এই পাশে ঘুরে এটা নামায়া দেবেন, উপরেরটা একবার ঘোরাবেন। এখন দেখেন এইটা মিলে গেছে, কিন্তু এই পাশেরটা মেলেনি। এই পাশেরটা যেহেতু মেলেনি, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন এটা উল্টাপাল্টা হয়ে আছে, এখানে আছে নীল, নীলের সাথে এখানে নীল আছে, এখানে লাল আছে, এখানে আছে হলুদ, উল্টাপাল্টা হয়ে আছে। উল্টাপাল্টা হওয়ার কারণে এখন যেই দুইটা মিলে গেছে এইটা আমরা রাখবো হচ্ছে হাতের বাম পাশে। রাখার পরে এইটা উঠায় দেব, উপরেরটা দুইবার ঘোরাবো, 1 2, এটা একবার নিচে নিয়ে আসবো, এটা একবার ব্যাকে নিয়ে আসবো, পিছনে নিয়ে আসবো, এটা আবার উঠায় দেব, এটা আবার নিয়ে এসে এখানে দেব। সেম কাজটা আমাদেরকে বাম পাশে করতে হবে। এটা একবার উঠায় দেব, উপরেরটা দুইবার ঘোরাবো, 1 2, এটা আবার নিচে নিয়ে আসবো, এটা এই পাশে ঘুরে দিয়ে এটা আবার উঠায় দেব, এটা আবার এই পাশে দিয়ে নিচে নামাবো। এখন দেখেন এই পাশের দুটা মিলছে, এই পাশে পুরোটা মিলছে, এই পাশের দুটা মিলছে। যেই দুটা মিলবে এগুলো আমরা রাখবো সবসময় হাতের বাম পাশে। রাখার পরে
এখন আবার সেম কাজটা আমরা এই পাশে করব। এটা একবার উঠায় দেব, উপরেরটা দুইবার ঘোরাবো, 1 2, এটা নিচে নিয়ে আসবো, এটা আবার ব্যাকে নিয়ে আসবো, আবার এটা উঠায় দেব, এটা আবার এখানে নিয়ে এসে নিচে নামায় দেব। আবার বাম পাশে করতে হবে, একবার উঠায় দেব, উপরেরটা দুইবার ঘোরাবো, 1 2, এটা আবার নিচে নিয়ে আসবো, এটা আবার এদিকে ঘুরিয়ে দেব, আবার এটা তুলে দেব, তুলে দেওয়ার পরে এটা আবার এখানে দিয়ে এখানে দেব। দেখেন পুরো কিউবটা কিন্তু মিলে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।